আমার একটা উকিল লাগবে। আই নিড এ লয়ার নাও। নিশ্চয়ই, আপনার জ্ঞান ফিরলেই আমরা উকিলের সঙ্গে যোগাযোগ করব। জ্ঞান ফিরলে মানে কি? আমার তো জ্ঞান ফিরে গেছে। এখন জ্ঞানে আছেন, 15 মিনিট পর থাকবেন না। আসলে কি জানেন তো, আগেরবার যেভাবে আইনের মারপ্যাঁচ খাটিয়ে বেরিয়ে গেছিলেন, এবারেও যে টাকা আর কন্ট্যাক্টের জোরে বেরিয়ে যাবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এবার প্রমাণ অনেক পোক্ত মানুষ বাবু। লাকিলি ট্রাফিক সিগন্যালে একটা ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরা? হ্যাঁ, কারণ ফুটেজটা যে জালি নয় সেটা কোর্টে প্রমাণ করতে একটু টাইম লেগে যাবে, তাই আগে থাকতে একটু খাতির যত্ন করে রাখছি আর কি। আপনি এটা করতে পারবেন? এটা বেআইনি দেশে। এই বাস, তুমি না আমাকে ঈশপের গল্প পড়েছেন ছোটবেলায়, নাকি শুধু পানু দেখে কেটেছে? নেকড়ে বাঘের চামড়া, রাখাল বালক, ভেড়ার দল, বারবার ব্লাফ, শেষটা মনে পড়ে? এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ফুটপাতে শুয়ে থাকা 5 জনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এই জায়গাটা ঘিরে ফেলেছে এবং মৃতদেহগুলো সরিয়ে ফেলা হয়েছে। তদন্তকারীরা তাদের তদন্ত চালাচ্ছে। এখানে ট্রাফিক সিগন্যালের সাথে থাকা একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের দেখিয়ে দিই সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেখানে মানুষ সাহাকে পরিষ্কার দেখতে পাওয়া গেছে। কাল রাত্রের এই অ্যাক্সিডেন্টের ঘটনার পর শহরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। পলিটিশিয়ানের ছেলেমেলে যা খুশি করবে, আমরা শাস্তি চাই, বিচার চাই। এই লোকটা যেন কোনোদিন জেল থেকে ছাড়া না পায়। আগেরবার গাড়ি চাপা দিয়ে বেঁচে গেছিল, এবার আর বাঁচতে দেওয়া হবে না, ও শাস্তি চাই। এমএলএ মৃন্ময় সাহার বক্তব্য তার ছেলে নির্দোষ। শুনে নিন তিনি আমাদের কি বলেছেন। কিন্তু আপনার ছেলে একই কারণে এখনো নির্দোষ প্রমাণিত হয়েছিল, এখনো নির্দোষ প্রমাণিত আমাদের কাছে সিসিটিভির ভিডিও ফুটেজ আছে স্যার, যে আপনার ছেলে পুলিশ জানিও হতে পারে। মৃন্ময় সাহা ঘটনাটিকে অস্বীকার করলেও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে মানুষ সাহাকে। দেখুন, আমাদের কাছে লাস্ট টাইম কোনো স্ট্রং এভিডেন্স ছিল না, তাই মানুষ সাহা বেঁচে গেছিলেন। এবারে আমাদের এভিডেন্স অনেক স্ট্রং, তাই বাঁচার চান্সও কম। ইজিলি আইপিসি সেকশন 304A 304A 279 279 337 337 338 338 427 and read with 181-185 of Motor Vehicles Act 1980। 1980 এই সবকটা সেকশনের আন্ডারে ওনাকে চার্জ দেওয়া হচ্ছে। গুড। পরশু রাতে ফুটপাতে শুয়ে থাকা 5 জনকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান মানুষ সাহা। শুধু তাই নয়, ট্রাফিক সিগন্যালে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙারও চেষ্টা করেন। গরিব মানুষদের নির্মম হত্যার প্রতিবাদে আম জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করার কাজ সাইবার ফরেনসিক টিম চালিয়ে যাচ্ছে। এই নিয়ে মানুষ সাহা দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটালেন। এই ঘটনাটির পর মানুষ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 24 ঘন্টা ধরে তাকে জেরাও করা হচ্ছে। এ ব্যাপারে ডিসিডিডি পোদ্দার কোনো মন্তব্য করতে না চাইলেও তিনি তার দিক থেকে তদন্ত